সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ভিডিও টিউটোরিয়ালে। কিভাবে সহজ নিয়মে একটা গোল গলা মেক্সি কাটিং করা যায় আজকে আমি তা দেখাবো। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে আমরা মেক্সি কাটার জন্য 3.5 গজ কাপড় নিয়েছি, 2 হাত পানা কাপড় নিয়েছি 3.5 গজ। 2 হাত পানা কাপড়ে আপনার গ্যাপটা একটু কমই হয়, তারপর চলে, আর একটু লুজ হলে ভালো হয়। তো 2 হাত পানা কাপড় দিয়ে আমরা এখন একটা কাটিং করব। তো আমরা কাপড়টাকে এভাবে ভাঁজ করব, এবারে লম্বা লম্বা এভাবে ভাঁজ করবো। এবারে লম্বা লম্বা এভাবে ভাঁজ করবো, তারপরে এভাবে 4 ভাঁজে আমরা ভাঁজ করবো কাপড়টাকে। প্রথমে হাতা কাটার কোনো প্রয়োজন হয় না, আমরা আগে বডিটা কাটবো। এভাবে আমরা আগে এভাবে সোজা করে সুন্দর করে ভাঁজ করে নিলাম। আমি যেভাবে ভাঁজটা করেছি ঠিক এভাবে ভাঁজটা করবেন। খোলা মুখটা আমার বিপরীত পাশে, এই যে 1 2 এই যে 3 এই 4টা মুখ। আর আমাদের এই যে খোলা মুখটা এদিকে, আমাদের বন্ধ মুখটা আমার বাম পাশে। তো প্রথমে আমরা আমাদের মেক্সির লম্বা হচ্ছে 48 ইঞ্চি। তো আমরা প্রথমে এখানে 1.5 ইঞ্চি কাপড় মার্জিন করব যাতে বর্ডার ভাঙা যায়। 1.5 ইঞ্চি কাপড় মার্জিন করে নেব। তারপর আমাদের গ্যাপ যা আসে তাই নিয়ে নিব। এখানে কাপড়ের গ্যাপ যতটুকু আছে ততটুকু আমরা নিয়ে নিলাম। তো আমাদের নিচের কাজ শেষ, এখন আমরা চলে যাব লম্বা। তো লম্বা আমাদের 48 ইঞ্চি। এই যে 48 ইঞ্চিতে একটু দাগ কাটবো, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করবো সেলাইয়ের জন্য। তো আমরা সোজাসুজি করে একটা মার্জিন করব। একটু খেয়াল করে দেখুন, মেক্সি কাটা কিন্তু একদম সহজ যদি আপনি বুঝতে পারেন। তো এই যে মার্জিন করলাম আমরা, তারপর আমরা কি করব, এই সাইড থেকে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এবার 1.5 ইঞ্চি কাপড়, এই যে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখলে আপনার এনাফ, এর বেশি রাখতে হবে না। এর কাপড় পানা কম, এর বেশি রাখা যাবে না। এই যে আমরা একটা মার্জিন করে নিলাম। তারপর আমাদের বডি হলো 45 ইঞ্চি। তো আমাদের বডির মাপটা আগে নেব। আমাদের বডির মাপটা নিতে হবে এই সেট থেকে, এই সেট থেকে এই সেটে। আমাদের বডি 45 ইঞ্চি। তো আমরা এখানে নেব 4 ভাগের 1 ভাগ, 11.5 ইঞ্চি। দাগ কাটলাম 11.5 ইঞ্চি মার্জিনটা সোজা করার জন্য। এভাবে আমরা একটা মার্জিন করে নেব। এটা হলো আমাদের বডির সেট। আর এই সেটটা যেটা আছে এটা আমাদের কুচির সেট। একটু খেয়াল করে দেখুন, দ্বিতীয়বার আর দেখতে হবে না যদি একবার আমার এই ভিডিওটা দেখেন। তারপর আমরা কাঁধের মাপটা নিয়ে নিব। আমাদের কাঁধের মাপটা যেহেতু দু সাইডে গোল গলা 6/6, আমরা এখানে 45 ইঞ্চি বডির জন্য 13-এর উপরে আর নেব না। তো 13 ইঞ্চি নিয়ে নিলাম। আমরা পুরো ডাউনটা নামাবো 7.5 ইঞ্চি। একটু দূর মার্জিন করলাম 7.5 ইঞ্চি। আমরা সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা কাঁধে যা নিয়েছি মোড়া তো তাই একটা কাট মার করবো। এই সোজা করে আমরা একটা মার্জিন করব। এখন আমাদের গলার কাজটা করতে হবে। তো গলার কাজটা করতে হলে আমরা আগে গলা কেটে নিব। তো গলা আমরা কেটে রেডি করেছি। এই যে এখানে আমাদের গলাটা হচ্ছে 6 ইঞ্চি গলা থাকবে। তো আমরা কাটছি 6.5 ইঞ্চি। তো আমরা 6 ইঞ্চি গলা থাকবে, আমরা 6.5 ইঞ্চি কাটছি, সেলাই এলাম সহ 6.5 ইঞ্চি কাটছি। আর উইথটা নেবেন 2 ইঞ্চি চওড়া, সব দিকে 2 ইঞ্চি চওড়া করে নেব। তো
আমরা গলা আগে কেটে রেখেছি, তো গলাটা এইভাবে ঠিক এই আমার বডির দাগ থেকে গলাটা ঠিক এভাবে বসাবেন। একদম সহজভাবে বোঝাচ্ছি আমি, এভাবে বসাবেন। অনেক ভিডিও দেখেছেন, তো আমারটাও একটু দেখেন। তো এভাবে আমরা এই মার্জিন করে নেব। মার্জিন করে নেওয়ার পরে আমাদের গলার কাজ শেষ। আমরা গলা কিন্তু আগে কেটে নিয়েছি, এখন আমাদের গলার কাজ শেষ। এখন আমরা কি করব, স্কেলটা দিয়ে একটু সোজা করে একটা দাগ টানবো। তারপর আমরা সেলাই অ্যালাউন্সের জন্য এই বডিতে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এই এখানে 1 ইঞ্চি কাপড় আমরা এভাবে সুন্দর করে সব সাইডে বাড়তি রাখবো। তো আমরা এখন আমাদের ড্রয়িং করা শেষ। আমাদের প্রিন্টের কাপড় মার্জিন করে দেখতেছেন কেউ যায় না, তো এই যে এভাবে মার্জিন করে নেব। তারপর আমরা এখানে মোড়া, যারা নতুন আছেন তারা এভাবে কি করবেন, কাপ থেকে মোড়া পর্যন্ত যে একটা মার্জিন করেছি তার মাঝামাঝি একটা মার্জিন করবেন। তারপর আমরা এখানে একটা 1.5 ইঞ্চি পরিমাণে এটা অ্যাঙ্গেল দেবো শেপ দেওয়ার জন্য। যেভাবে শেপ করার জন্য এটা আমরা দিয়ে দেব। এখন আমরা কাটিং করে ফেলব। এই যে 1 ইঞ্চি যেখানে মার্জিন করছি এই মার্জিন অনুপাতে আমরা কাটিং করে ফেলব। এখানে একটা কাটমার দিয়ে দেবো। আর আমাদের কুচিটা এই পর্যন্ত আসবে, এর বেশি আর যদি উপরে নেওয়া হবে। এখন আমি দেখাচ্ছি আমাদের গলাটা। এই যে আমাদের গলাটা এভাবে থাকবে, এখানে সেলাই আনা সহ ধরেছি, এই যে এভাবে থাকবে। আর এই কুচিটা ঠিক এভাবে উঠবে। গলা ছোট হবে না, বড় হবে না, কাটায় কাটায় মিলে যাবে। তো একবার আপনারা ট্রাই করে দেখুন, দেখবেন যে অবশ্যই এটা কোনো সমস্যা হবে না। আমাদের বডি কাটা শেষ, এখন আমরা হাতা কাটবো। তো হাতাটা আমরা এখানে কাপড় বেশি আছে, লম্বা একটু কম, তো এই জন্য কাপড় বেশি আছে। আমাদের হাতার মাপ হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমরা এখানে একটা এক্সট্রা মার্জিন করবো সেলাই অ্যালাউন্সের জন্য। তারপর আমরা লম্বাটা নিয়ে নেবো 8.5, একটু দূরেও 8.5 কাটলাম। তারপরে মার্জিন করবো সোজা করে। আমরা এখানে ডাউনটা নামাবো 3.5 থেকে 4 ইঞ্চি নামাতে পারেন, বডি বেশি যদি দেয় তো 3.5 ইঞ্চি নামালাম আমরা। তো এখানে আমরা মাপটা নেব। আমাদের বডি যা আছে 45 ইঞ্চি বডির থেকে 3 ইঞ্চি মাইনাস করার পরে যে কাপড়টা থাকবে এটি আমাদের হাতার উইথটা হবে, মানে চওড়াটা হবে। তো 8 ইঞ্চি আমরা নিয়ে নেব এখানে। আর আমাদের হাতার মোহরি হলো 14 ইঞ্চি, তো 2 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। তো আমরা মোড়া থেকে মোহরি পর্যন্ত একটা দাগ টানবো, এভাবে একটা দাগ টানবো। তারপর আমরা কাটিং করে নেব। আমি যে নিয়মে মেক্সি কেটেছি আপনারা একবার চেষ্টা করে দেখুন, অবশ্যই এটা ভালো লাগবে। তো আমার এখানে এই ভিডিও শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।